আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আক্রায়ণ পেয়েছেন নতুন ভিডিওতে স্বাগতম। তো বিরোধ থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে তৃতীয়বারের মতো আবারও আমার চিনাশটি ডিম পেড়েছে। তো চলুন বিরতি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমার এই চিনাশটা এবারে তৃতীয়বারের মতো ডিম পাড়াচ্ছে। তো ইতিপূর্বে এ যখন প্রথমবার ডিম পাড়ছিল তো একে দিয়ে বাচ্চা ফুটাইছি। তো সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন ভালোই মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এই নিয়ে এবারে তৃতীয়বারের মতো ডিম পাড়ছে। তো ইতিপূর্বে যখন দ্বিতীয়বার ডিম পাড়ছিল, দ্বিতীয়বার ডিম পাড়ার সময় এদের দেখতেছেন চলে গেতেছে, তা ওকে এমনি আনছি। তো ওই জায়গায় এসে ডিমগুলা, তো আপনাদের ডিমগুলা দেখাবো। তো দ্বিতীয়বারে ডিম পাড়ার সময় আমার তো কোনো ছেলে চিনা আসছিল না, প্রথমবারে ছেলে চিনা আসছিল বলে বাচ্চা ফুটাইতে পারছি, আর দ্বিতীয়বারে ছেলে চিনা আসছিল না বলে বাচ্চা ফুটাতে পারিনি। আর যদি এখন বর্তমানের অবস্থার কথা বলতে গেলে, তো বর্তমানে আমার কোনো ছেলে চিনাস নেই, তবে আশা আছে যে ওই চিনাসটাকে হয়তো দেশি মুরগি নাইলে কিছু চিনাসের ডিম কিনাই না বসাই দিব। বেশি না, আমার তো যেহেতু এখন চিনাস আছে, এখন আমার বাচ্চা ফুটানোর বেশিটা দরকার নেই, তো 8-10টার মতো ডিম আইনে বসাই দিব। তো এখন যাই হোক, তো ওইসব বিষয় পরে। তো আশা করি এবারে কিছু না কিছুতে বসাবো, হয়তো দেশি মুরগি দিলে অনেকটাই বেশি দিব, আর চিনাস ডিম অনেক আনলে অনেক দিলে অনেক কিন্তু কম দেবো, মানে 8-10টার মতো দেশি হাঁসের ডিম দিয়ে বসাই দিব যদি বসাই। তো এই যে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের ডিম। তো মোট তিন পিস ডিম পারছে। তো 3 দিন আগে থেকে ডিম পাড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ 3 দিনে 3টা ডিম পারলো। মানে প্রতিদিনই ডিম পারতেছে, মানে কুইস হওয়ার সব না আছে। মানে গতবারও কুইস হয়েছিল কিন্তু ওই যে ডিম ছিল না বলে বসাতে পারিনি। তো প্রথমবার তো যখন কুইস হয়েছিল, কুইস হওয়ার পর তো জানিনি বাচ্চা ফুটছে, আর ওই বাচ্চাগুলো তো এখন আলহামদুলিল্লাহ ভালোই মাশাআল্লাহ বড় হয়েছে। তো ছেলে চিনাস আমি মনে হয় না আনবো, কারণ নানার সবচেয়ে বড় কারণ এই চিনাসের বাচ্চাগুলা, কারণ এখন এরা প্রচুর যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, হয়তো আর 3-4 মাস গেলেই এরা প্রাপ্ত বয়স হয়ে যাবে। তো এখানে দেখতেছেন, আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছেলে চিনাস আছে। এই যে এটা হচ্ছে ছেলে চিনাস, ওই যে, আর ওই যে হচ্ছে মা, মানে যেটা হচ্ছে বর্তমানে ডিমটা পারছে। আর তো চিনাসের আলহামদুলিল্লাহ মোটামুটি সুযোগ সবল আছে। তো এই পাশে দেখতেছেন যে হয়েছে কুইন্টা মোরগ। তো কালো মুরগিটার নিচে যে কয়টা বাচ্চা ফুটছে, আমার যে এই 7টা মুরগি বাচ্চা আছে, তো এ হচ্ছে কালো মুরগিটা। তো কালো মুরগিটার নিচে যে বাচ্চাগুলো ফুটছে তাদের মধ্যে এই কুইন্টা বাচ্চাটাই সবচেয়ে বড়। তো বিরাজ দেখতেছেন ফার্মের প্রচুর ভয় পাইলো। তো এটা হচ্ছে বড় ফার্মের মুরগিগুলা। তো বড় ফার্মেরগুলা হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে, এই মাসের মধ্যেই আশা করতেছি ডিম পেড়ে দিবে। তো ডিম পারতেছে না কেন বুঝতেছি না, বয়স তো হয়েই গেছে, এমন না যে বয়স হয়ে গেছে, সাইজও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তো খালি ডিম দেয় পারা বাকি। আর চিনাসের বাচ্চার কথা বলতে গেলে এরা মাশাআল্লাহ সুযোগ জগৎ আছে, 1 দিনের মধ্যেই 3 মাস পরে যাবে। 3 মাস এখনো ভালো মতো হয়নি, 1 দিন লাগবে 3 মাস হইতে। তো এটা হচ্ছে বাইরের পোষানিগুলোর আপডেট আছে, মেন আপডেটটা তো দেখাইলামই। তো এখন তো কোয়েল পাখি আর আমার যে ছোট ফার্মেরগুলা আর সোনালী মুরগির বাচ্চা ওইগুলো আপডেটে যাই। তো এই আপডেটগুলো দেখা, তো প্রথমে না শুরু করি কোয়েল পাখি দিয়ে। তো সাদা কোয়েল শুরু করবো প্রথমে। তো সাদা কোয়েলের কথা বলতে গেলে এদের একটা যে অসুবিধা দেখলাম সেটা হচ্ছে এদের শরীর বেশিক্ষণ আর সাদা থাকে না, সাদাতে একদম গু কালার হয়ে যায়। তো এই দিক দিয়ে সাদা কোয়েল পালা একটা মানে একটা ভালো একটা অসুবিধা দেখলাম। তো সাদা কোয়েল যারা পালবেন তারা একটু মোটা সোটা তারের খাঁচা ব্যবহার করবেন, নাহলে আবার ঝামেলা আছে, কারণ চিকন তারে সাদা কোয়েল পালা ঝামেলা। তো যদি সাদা কোয়েলগুলাকে ধরে দেখায়, তো আলহামদুলিল্লাহ এখন প্রচুরটাই বড় হয়েছে, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো প্রায় রানিং ডিম পাড়া কোয়েলের কাছাকাছি লাগছে। যদি এদের গড় ওজনের কথা বলতে গেলে 100 গ্রামের আশেপাশে আছে, 100 গ্রামের উপরে আছে, কম নাই, কম থাকতে হবে একটা। তো
তো এটা হচ্ছে বর্তমানে আমার সাদা কোয়েলগুলো আপডেট। তো সাদা কোয়েলগুলো হয়তো বেশি দিন লাগবে না, 15-20 দিনের মধ্যে ডিম পেড়ে দেবে। অলরেডি মেল কোয়েলগুলো বাঘ ফুটে গেছে। তো আর আর সব মানে যে কোনোভাবেই লক্ষণ দেখে বোঝা যায়। যদি আমি এখনো ঠিক মতো চেক করতেছি না যে কয়টা সিল আছে কয়টা আমি আছে, একবার চেক করছিলাম কিছুদিন আগে। তো তখন হয় বোঝা গেছে যে, তখন যা দেখে বুঝছি যে বেশিরভাগই মোটামুটি মেয়ে হবে। এটা দেখে আমার প্রচুর ভালো লাগছে। তা বাকি তো আল্লাহ জানে, কিছুদিন পর 1 সপ্তাহ পর আবার চেক করব, তখনই বোঝা যাবে। আর এখন যে কালো কোয়েলগুলো আপডেটে যায়, মানে নর্মাল স্ট্যান্ডার্ড যে কোয়েলগুলো আছে, তো এদের স্ট্যান্ডার্ডের মধ্যেও আবার একটা ইউনিক কালার। তো যাই হোক, এগুলাকেই মূলত স্ট্যান্ডার্ড কালার বলে। তো এগুলাকে তো খালি এগুলাকে তো বুক দেখলেই চেনা যায়, মানে এগুলো ছেলে মেশিনে চেনা কিন্তু অনেক সহজ। সাদা কোয়েল যেমন প্যারা আছে, এমন এগুলো অনেক সহজ। তো এগুলো আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে। তো এখনো পর্যন্ত একটা কোয়েলই রানিং স্টিল ডিম পাড়ে যাইতেছে, অন্য কোয়েলগুলার ডিম পাড়ার কোনো খবর নাই, খালি খাবারই দাবারই খাইতেছে। আর ওই যে শুনতেই তো পেলেন, এরা কিন্তু কোনো কোয়েল পাখি ছিল না, ওই যে বাঘ হচ্ছে। তো বুঝতেই তো পারতেছেন যে এগুলার বয়স এখন 35 দিন মতো আছে। 35 দিন পরে না, 30 দিন প্লাস আছে। 35 দিনে 1 দিন কম, 33-34 দিনের মতো তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন যদি তো আমার মুরগির বাচ্চা, ফার্ম মুরগি আর ছোট বাচ্চা আর সোনালী মুরগির বাচ্চার কথা বলি, তো এদের প্রথমেই যে জিনিসটা দেখলাম যে এদের যে পানি শেষ হয়ে গেছে, তো পানি আবার দিতে হবে। তো আর এদের সাইজের কথা বলতে গেলে, গ্রোথ কোয়ালিটির কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। বিশেষ করে বাইরে যা দেখলাম, ফার্মের গ্রোথ কোয়ালিটি তো অনেক ভালো, তা তো আগেতেই জানতাম, সোনালী মুরগিটাও জানতাম। তো আলহামদুলিল্লাহ সেইটা ধরে রাখছে, আমার এই যে আইসা বড় হয়েছে, অনেক ভালো গ্রোথ কোয়ালিটি হয়েছে। তো খুব তাড়াতাড়ি ফার্মের ডিমটাকে আলাদা সাইডে দিব আর সোনার মুরগিগুলোকে ঈদে রাখবো, কারণ কয়েকদিন রাখবো, কারণ সোনার মুরগি তো বড় হয় বেশি, একটু বড় করে ছাড়বো। তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখিগুলো আর ছোট ফার্মি আর সোনালী মুরগিগুলো আপডেট। তো আর বাইরে পোষার আপডেট তো দেখাইলামই। তো বরাবরের মতো আজকেও মাছগুলোকে দেখাইতেছে, মাছগুলোকে আসলে তেমন একটা দেখানো হয় না। তো এটা হচ্ছে বর্তমানে আজকের ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।